নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 22শে সেপ্টেম্বর, রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, তৈরি হচ্ছে নিম্নচাপ। ভারী বৃষ্টির জেরে এবার ভেস্তে যাবে গোটা পুজো, এবারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে হাওয়া অফিস জানিয়েছে গতকাল শনিবার উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা আগামী 23শে সেপ্টেম্বর সোমবার উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, কোন রকম সতর্কতা জারি হয়েছে কিনা, আগামী কয়েকদিন পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং পুজো নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে তার সঙ্গে তুলে ধরবো সিস্টেম বিষয় কি বলা হয়েছে। দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবারও নিম্নচাপ আর তার জেরে আবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে সপ্তাহব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে মা আসছেন। নীল আকাশ আর তরুর মতো সাদা মেঘ যেন মায়ের আগমনের বার্তা নিয়ে আসছে। গত কয়েকদিন টানা দুর্যোগের পর আপাতত শান্ত হয়েছে পরিস্থিতি। সকাল হতে রোদের ঝলমলে আকাশ আর বেলা বাড়তে গরমের দোসর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ঝড় বৃষ্টির পালা কাটতে এখন পুজোর শপিং সারতে ব্যস্ত বাঙালি। তবে এরই মাঝে দুঃসংবাদ, দুর্গাপুজোর আগে চিন্তার খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মা আসার আগে ফের দুর্যোগের ঘনঘটা বঙ্গোপসাগরে, হতে পারে আবহাওয়ায় তুমুল মুডসুইং। গত সপ্তাহে বেশ কিছুদিন টানা বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ। শহর সহ জেলায় জেলায় দুর্যোগ, জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, ফের একবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। গতকাল শনিবারই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে আগামীকাল 23শে সেপ্টেম্বর সোমবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ। যদিও নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে, তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহব্যাপী। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে বলে বলা হয়েছে। কয়েকদিন আগে টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার একাংশ প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যে ফের বৃষ্টি হলে দুর্ভোগ বাড়াতে পারে আশঙ্কা করা হয়েছে। এদিকে এই বৃষ্টির কারণে পুজো প্রেমীদের মন ভারাক্রান্ত। বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, পুজোয়ও কি বৃষ্টি হতে পারে? সে বিষয়ে আবহাওয়া দপ্তর তাদের সিস্টেম নিয়ে বেশ কিছু উদ্বেগপূর্ণ পরিস্থিতির কথা জানিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে গতকাল শনিবার উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, যা আগামীকাল 23শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে 27শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 25শে সেপ্টেম্বর 24 পরগনা, মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। 25শে সেপ্টেম্বর উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, আজ রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এই সব জেলাগুলোতে। তবে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হতে পারে, যে কারণে এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করেছে
আবহাওয়া দপ্তর। ওদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে, তাই পুজো এবার ভাসতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে খুব দাপিয়ে বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগাম জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পুজোর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাসে বঙ্গবাসীর মন ভারাক্রান্ত। তবে কিছুটা স্বস্তির খবর জানিয়েছে ভারী বৃষ্টি হয়তোবা নাও হতে পারে পুজোতে। এদিকে সিস্টেম নিয়ে বলা হয়েছে উত্তর আন্দামান সাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে বাতাসের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগেই। সেই সিস্টেমটি ক্রমে আরো ঘনীভূত হচ্ছে। আজ এই ঘূর্ণাবর্তটি আরো শক্তিশালী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর সেটি উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামীকাল 23শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এর জেরে আগামী সপ্তাহে ফের বৃষ্টির ভূপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা জয়সলমের, শেরপুর, সিদ্ধি, জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে রাজস্থানের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে বৃষ্টির পরিস্থিতি ফের একবার দেখা যেতে পারে উত্তর পশ্চিম ভারত জুড়ে। এদিকে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে। আজ এবং আগামীকাল সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অপরদিকে উড়িষ্যা সংলগ্ন এবং গাঙ্গেয় বঙ্গের উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমে বেড়েছে গরম। গত সপ্তাহ জুড়ে দেশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ ছিল। আজ সারা দেশেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী দুদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে বলে জানানো হয়েছে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আগামী দুদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।